পত্রাতু ভ্যালি রাঁচি শহরের কাছেই অবস্থিত ঝাড়খণ্ডের একটি সুন্দর ট্যুরিস্ট স্পট। এখানের পাহাড়, আঁকাবাঁকা রাস্তা এবং উপত্যকার দৃশ্য আপনাকে 1 মিনিটে মুগ্ধ করে দেবে। এই রোড ট্রিপে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে প্রকৃতির কোলে লুকিয়ে আছে স্বপ্নের এই সুন্দর ভ্যালি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রোড ট্রিপ নেতারহাট থেকে পত্রাতু ভ্যালি। তবে ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের জানাতে চাই, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর লাইক আর একটা কমেন্ট করবেন। তো চলুন শুরু হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি। আজকে আমরা নেতারহাট থেকে গাড়ি করে চলে যাব হচ্ছে পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। একটু আগে এখানে বেশ ফগ ছিল, আজকেও সানরাইজ হয়েছে ভালোই, হয়েই বেশ মেঘে ঢেকে গেছে। ব্রেকফাস্ট, তরকারি, লুচি আর আলুর পরোটা। এখন গাড়িতে উঠে পড়েছি আর এবার আমরা পত্রাতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাই বাই নেতারহাট। এটা হচ্ছে নেতারহাটের আরেকটা সাইড সিন, এটাকে নেতারহাটের ডার্ক ফরেস্ট বলে। শাল গাছ এইগুলো সব, একদম নেতারহাট মার্কেটে ঢোকার মুখেই পড়ে। চলে এসছে নেতারহাটের সেই গেটটা, আমরা বাঁ দিকে চলে যাব। এই দিকের রাস্তা চলে গেলে নেতারহাটের সাইড সিন লোড ফলস এর দিকে চলে যাওয়া যায়। আমরা বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। আমরা সেই পাহাড়ি জিগজ্যাগ রাস্তায় চলে এসেছি। এটা নেতারহাটের জিগজ্যাগ রাস্তা আর কি। রাস্তাগুলোর বাঁকগুলো দেখেছো কি সরু সরু, এত বড় বড় বাস চলে এসছে, বাস আর লরি। বাঁদিকে জায়গা আছে, আর নেই এখানে পাঁচিল। এখানে প্রত্যেকটা টার্নেই গাড়িকে হর্ন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। এই যে দেখো টার্নিংটা দেখো, এরকম ঘুরে রাস্তায় নিচে নেমেছে। এইগুলোকেই বলে জিগজ্যাগ টার্নিং এর মতো টার্ন পাহাড়ে। আমরা ওই ওপর থেকে এতটা ঘুরে এরকম নামলাম। আমরা পাহাড় থেকে নেমে গেছি, পেছনে পাহাড়কে ফেলে আমরা নেমে গেছি প্লেন ল্যান্ডে। এবার প্লেন ল্যান্ডে যেতে হবে আমাদের 161 কিলোমিটার। আমি অনেস্টলি বলছি, নেতারহাট নর্থ বেঙ্গলের থেকে কিছু কম না। নেতারহাট দারুণ রাস্তা, দারুণ রাস্তা। পাহাড়ও নর্থ বেঙ্গলের মতনই পাহাড় আছে, আর জঙ্গলও নর্থ বেঙ্গলের মতনই রয়েছে। আমাদের গাড়ি এখন নেতারহাটের পাহাড় ক্রস করে প্লেন ল্যান্ডে এসে গেছে, আর এসেই এখানে কোয়েল নদী রয়েছে। এই কোয়েল নদীটাই কোয়েল ভিউ পয়েন্ট থেকে দেখা যায়, কিন্তু তখন ফগ ছিল। বেশ দারুণ কোয়েল নদীটা, এরকম আসছে। যাওয়ার সময় আমি দেখিয়েছিলাম নেতারহাট যাওয়ার সময় রাঁচি থেকে, তো ওখানেও একটা ব্লগ আছে, রাঁচি টু নেতারহাট রোড ট্রিপ। তো ওপরের আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো তোমরা ভিডিওটাকে। বেশ দারুণ রাস্তাটা। নদীর ধারে এসে তোমরা যতক্ষণ খুশি বসে থাকতে পারো, সময় কখন কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। এই জায়গাটার ভিউটা অসাম ভিউ। কিন্তু এই জায়গাটার নাম কোয়েল নদী কেন দেওয়া হলো? এখানে কি কোয়েল পাখি আছে? ঠিক আছে, চলো এই জায়গায় অনেকক্ষণ সময় কাটানো হলো, এবার একটু পত্রাতুর দিকে যাওয়া যাক। হ্যাঁ, আমরা ওইসব পাহাড়ের উঁচুতেই ছিলাম। হ্যাঁ, পাহাড় এরকম। পাহাড়ি রাস্তায় উট কোথা থেকে চলে এলো, বাহ! দারুণ জায়গাটা। হ্যাঁ,
সামনে পুরো এদের পার্টি লেগে গেছে, কত লোকে বেরিয়েছে দেখো, রাস্তা জুড়ে যাবে এরা। ওরে সর রে, সাইড দে রে, পুরো রাস্তা জ্যাম করে দিয়েছে। চল তোরা যা, এগিয়ে যা। এইসব মহান ব্যক্তিত্বদের জন্য রাস্তা আজকে অবরোধ হয়ে যাচ্ছে। গিয়ে আমরা বাদিকে নেব, মানে নেতারহাট রোডটাকে ছাড়বো, এবার আমরা বাদিকে যাব, ন্যাশনাল হাইওয়ে 143 ধরবো। এই অটোটা কি করছে কে জানে। আমরা বাদিক নিয়ে নিলাম, আগে গিয়ে আমরা এই জায়গাটাই পার্টিকুলারলি প্রচুর জ্যাম, দিক যাবো। ব্যাস যথারীতি এখানে জ্যাম লেগে গেছে আবার। এটা গুগলখালি যাও আসার সময় ওই রাস্তায় দেখিয়েছিল, একটা সরু কনজেস্টেড রাস্তা, অল্টারনেটিভ মোড় নেই, দেখো আবার জ্যামে আটকে রয়েছি আমরা। এগুলো পার্ক করে দেখে চাল লেগে গেছে এই রাস্তার মধ্যে, এখান দিয়ে অটো বেরোচ্ছে, এখান দিয়ে এই রাস্তা ব্লক হয়ে গেছে, বিশাল ক্যাচাল, কোনো ট্রাফিক সিস্টেম নেই, কিচ্ছু নেই, পারলাম না, বিশাল বাজে অবস্থা। আবার ওই রাস্তাতেই যেতে হবে আমাদেরকে, এখান দিয়ে ঘুরিয়ে ওইখানে যেতে হবে। এখানটায় দাঁড়িয়েছিলাম, হলো না বলে এখান দিয়ে এসে বাজার হাট ঘুরে বিশাল ঘুরে আবার এই একই জায়গায় এসছি, এখনো দেখি ক্যাচাল চলে যাচ্ছে, যার জন্য আমরা যেতে পারছি না। লাস্ট এখানে ট্রাফিক পুলিশ দিয়েছে, যার জন্য রাস্তাটা এবার ফাঁকা হচ্ছে। ঠাকুরের দয়ায় আমরা ওই জায়গাটা দিয়ে বেরিয়ে আসলাম, কি জঘন্য রাস্তা। বিউটিফুল রাস্তা, দিকে সব স্টেপ চাষ হয়েছে। বাহ, এটা বেশ একটা সুন্দর নদী আছে, এরকম ব্রিজ, এই সাইডেও নদী চলে যাচ্ছে। হ্যাঁ, একটু টি ব্রেক নিয়ে নিয়েছি রাস্তাতে, এই যে চা, আর এই যে মা চা বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, চা খাচ্ছি এখন, অনেকক্ষণ চলেছি তো তাই গলাটা শুকিয়ে গেছে, এবার একটু এনার্জি নেওয়ার জন্য চা বিস্কুট খেয়ে আবার আমরা চলবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখি কখন গিয়ে পৌঁছই। এদেরকে সোজা গিয়ে ডান দিক নিতে হবে, এই যে ডান দিক আমরা নিয়ে নিলাম, এবার এই গলিটায় ঢুকতে হবে, এই যে এই ডান দিক, এইটা 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 গিয়ে এবার ন্যাশনাল হাইওয়ে 43টা আমরা উঠবো। এই যে সাইনবোর্ড আছে, এই যে সাইনবোর্ড, রিং রোড এখান থেকে 57, রাঁচি বাঁ দিকে, জামশেদপুর ডান দিকে। সে কি, এটা হাইওয়ে? হ্যাঁ এটাই বলছে লেফট নিতে। তো আমরা ন্যাশনাল হাইওয়ে 43তে উঠে পড়লাম, চলে এসছে বড় হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 43 আপগ্রেডেড ভার্সন। এই আমরা সার্ভিস লেন দিয়ে ন্যাশনাল হাইওয়ে 43তে উঠে পড়লাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাঁচির দিকে। তারা রাঁচি টু নেতারহাট আমার ব্লগটা দেখেছো, তারা এই রাস্তাটার সাথে রিলেট করতে পারবে। আমাদেরকে এই NH 43 ধরে 31 কিলোমিটার যেতে হবে। আমাদের এখান থেকে এখন দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। আর আকাশে বেশ সুন্দর মেঘ, চলে এলো একটা ডাইভারশন হাইওয়ের মাঝখানে, এই রাস্তাতেও ডাইভারশন।
আর এখন আমরা এলিফ্যান্ট ক্রসিং জোন দিয়েই যাচ্ছি। এবার এই জায়গাটা ফ্লাইওভারটা খুব ন্যারো, ওই সাইডে কাজ চলছে, রাস্তার এরকম অবস্থা, কোনো ডিভাইডার নেই। এখান থেকে পত্রা টু 54 কিলোমিটার। আমরা চলে যাচ্ছি এখন NH 43 করে, আর আগে আসছে টোল গেট 1 কিলোমিটার দূরে। এসে গেল একটা টোল প্লাজা। টোল প্লাজার নাম হচ্ছে পালমা, পিসকা মোর পালমা সেকশন। ওই তো যেটা যাওয়ার সময় পেয়েছিলাম আমরা। এসে গেল, আরেকটু এগাও, এই খুলে গেল। রাঁচি সিটির কাছাকাছি চলে এসেছি, 1.5 কিলোমিটার। ওই যে রাঁচি, এখানে ওই ফ্লাইওভারের কনস্ট্রাকশন হচ্ছে, বিশাল জ্যাম, বিশাল ভিড় আর প্রচুর ধুলো। তো আমরা এই ফ্লাইওভারে বাঁ দিকটা নিয়ে নেব। কি ধুলা! এই রাস্তাটার কন্ডিশন খুবই বাজে, গর্তই গর্ত। এবার আমরা ডান দিকে যাব। একটা ফ্লাইওভার পুরো কেচ্ছা করে দিল রাস্তাটার। তো সামনে জল ভরা বড় বড় গর্ত। বাদিকে যেতে বলছি না? হ্যাঁ, বাদিকে যেতে বলছে। এই যে রেল লাইন টপকাবো আমরা, রেল ক্রসিং। ফটক যেন না পড়ে বাবা। আবার বাদিকে রাস্তা নেব। এর মধ্যে হর্ন মারছে, দেখছিস তো কি ধুলো রাস্তা এখানটাতে। বিভিন্ন গলি এসে রাস্তায় এসে এখানে ম্যাচ করেছে, আর দুমদাম গাড়ি ঢুকে পড়ছে, কোনো কাউকে খেয়াল করছে না। এটাই হচ্ছে খুব বাজে জিনিস এই রাস্তায়। আমরা সোজা গিয়ে বাঁ দিকে যাব। তো ওই যে ওখানে হাইওয়ে 39, আমরা বাঁ দিকের সার্ভিস লেনটা নেব। জামশেদপুর দিকে, বাঁ দিকে রাতু। এরা প্রত্যেকটা এরকম টার্নিং এ ভর্তি অটো পার্ক করে রেখে দেবে, যার জন্য অন্য গাড়িকে যেতেই দেবে না এরা। দেখো লেনটার অবস্থা কিরকম, লরি টরি সব ঢুকেছে, এইখান দিয়ে ঢোকাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওরে বাবা, এই কি রে, এখানে তো জল। यहाँ पे तो तालाब हो गया है। ये देखो चारों ओर पानी ही पानी। এইটাই হচ্ছে রাঁচির রিং রোড এরিয়া। এখানেই তোমার আর কি ধোনির বাড়িটা পড়তে পারে। দেখি ধোনির বাড়িটা দেখা যায় কিনা, দাঁড়াতে দেয় না ধোনির বাড়ি। এখানেই আমাদের ক্যাপ্টেন কুলের ফার্ম হাউসটি রয়েছে। ক্যাপ্টেন কুল মাঝে মাঝেই তার বাইকে করে এখানে ঘুরতে আসেন। এই যে মহেন্দ্র সিং ধোনির বাড়ি, এইটা বাড়িটা, এই যে এইটা ধোনির বাড়ি। মহেন্দ্র সিং ধোনির বাড়ি চলে গেল। হ্যাঁ, লাকিলি রাঁচির একটা সাইড সিন আমি করে নিলাম ধোনির বাড়ি, যেটা রাস্তার মধ্যে আমি পেয়ে গেলাম। ধোনি বলতে মহেন্দ্র সিং ধোনি, মানে আমাদের যে ক্রিকেটার, তার বাড়ি। একটা অ্যাচিভমেন্ট লাইফে দেখে নিলাম। এই যে সামনে রাঁচি সিটি, আমরা রাঁচি সিটিটাকে বাইপাস করছি। বাদিকে রাঁচি সিটি চলে গেল। একটা সাইন বোর্ড আছে, পাটনা 330। ময়লার পাহাড়, রাঁচির ময়লার পাহাড় এখানে, ধাপার মাঠ। আর আমরা এখন রিং রোড দিয়ে যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর দেখো। এখানে দুমদাম এরকম বাইক ইউটার্ন মারছে, গাড়ি উল্টোরা এই সাইড দিয়ে আসছে। বেশি স্পিড তুলতেও ভয় লাগছে। আবার বিভিন্ন বিভিন্ন রাস্তায় সোজা চলে যাচ্ছে এইদিকে, আর আমরা এরকম সোজা যাব। আর দূরে দেখা যাচ্ছে বেশ ভিউ। আমরা সোজা গিয়ে বাঁ দিকে যাব। ওই যে একটা সাইনবোর্ড আসছে, পত্রা টু 30 কিলোমিটার বাঁ দিকে যেতে হবে। এই যে রামগড় দেখছো, রামগড়ে হচ্ছে পত্রাতু, রামগড়ে বাঁ দিকে পত্রাতু। ডান দিকে চলে গেলে রাঁচি, বাঁ দিকে চলে গেলে পত্রাতু। আমরা বাঁ দিকের লেনটা নেব। ওই যে গাড়িটা যেখান দিয়ে ফিরছে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে, ওখান দিয়ে এখান দিয়ে আমরা বাঁ দিকে টার্ন নেব। এবার
এবার এই লেনটা ধরে সোজা যাব। হচ্ছে পত্রা টু 24 কিলোমিটার, সোজা চলে যেতে হবে। ওইটা না পেয়ে গেলাম একটা পাহাড়, নেতারহাটের একরকম পাহাড়, পত্রাতুর আরেক রকম পাহাড়। এখানে আবার গাড়ি দাঁড়িয়ে পড়লো কেন? এখানে কি সিগন্যাল নাকি জ্যাম কি জানি, জ্যামই মনে হচ্ছে। এখানে লাইন দিয়ে গাড়ির জ্যাম লেগে গেছে, কখন ছাড়বে কে জানে। হালকা হালকা সব ছাড়ছে দেখছি। এই মোড়ে অনেকক্ষণ ধরে আটকে রয়েছিলাম। এই জায়গাটা বিশৃঙ্খলা কেস, যে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। লাস্ট ওই জ্যাম থেকে বেরিয়েছি কোনো রকমে 1 ঘন্টা সময় দিয়ে। এবার বোকারো হচ্ছে 120, তারপরে হচ্ছে পত্রা টু 17 এখান থেকে। চলো এবার পাহাড়ি রাস্তা চালু হলো, পত্রা টুর পাহাড়ি রাস্তা। টু 13 কিলোমিটার। পত্রাতু ভ্যালি ওয়েলকাম গেট। ওয়েলকাম টু পত্রাতু। নেতারহাটের মতনই রাস্তা, বাট রাস্তাটা ওয়াইড আর বেশি ডার্কনেস নেই রাস্তাটার মধ্যে, আরামসে মজা আছে চালিয়ে। এই যে জিগজ্যাগ রোড আসছে সামনে, হচ্ছে জিগজ্যাগ রোড পত্রাতু। চালু হচ্ছে, ওই যে দুনিয়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে, গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আর এই সাইডে ভ্যালি। এবার চালু হচ্ছে মানে জিগজ্যাগ রোড। এই জিগজ্যাগ রোডের দিয়ে যাবো এবার আমরা। এটা হচ্ছে জিগজ্যাগ রোড ভিউ পয়েন্ট। এটা স্টার্টিংটা। হ্যাঁ, এখানেই সবাই দাঁড়ায় জিগজ্যাগ রোডে। চলো, তো এই যে এটা হচ্ছে জিগজ্যাগ রোডের ভিউটা, পত্রাতু। ওইখানে পত্রাতু লেক। এটাই তোমরা ড্রোন শটে দেখো এই ভিডিওটাই। দ্য জিগজ্যাগ রোড অফ পত্রাতু। এটাকে স্লিপিং পাইথন রোডও বলা হয়, কারণ উপর থেকে দেখলে মনে হয় একটি পাইথন পাহাড়ের মধ্যে শুয়ে রয়েছে। এই সাইট সিনটা আপনি রাঁচি থেকে পত্রাতু যাওয়ার রুটেই পেয়ে যাবেন, তাই করে নেবেন। পত্রাতু জিগজ্যাগ রোডের সামনে এই যে স্লিপিং পাইথন রোড পত্রাতুর। রাস্তাটা এরকম উপর দিয়ে এসে এখানে সব পার্কিং এরিয়া, মানে ভিউ পয়েন্ট আর কি, এরকম ঘুরে এরকম ভাবে পাইথনের মতো জিগজ্যাগ করে এখান দিয়ে গেছে।
ধারেই সবাই গাড়ি পার্ক করেছে, এখানে অনেক ছোট ছোট দোকান আছে। লেখা রাস্তার এখানে আই লাভ পত্রাতু ভ্যালি। আর এই যে রাস্তা চলে যাচ্ছে, ক্রিম রোল খেতে খেতে পত্রাতু ভ্যালি দেখছি। এই রাস্তা দেখতে দেখতে টাইম পাস হয়ে যাচ্ছে। এইদিকে লেক, এই জায়গাটা রাস্তাতেই পড়বে, দেখে নেবে। রাস্তা দিয়ে নামা যাক জিগজ্যাগ রোড দিয়ে। এই যে জিগজ্যাগ রোড দিয়ে এবার নামছি। আই লাভ পত্রাতু ভ্যালি ডান দিকে চলে গেল। ওই যে আমরা ওই ওপর থেকে দেখছিলাম রাস্তাটা, এবার আমরা রাস্তাটাই যাবো। আমরা এই টার্নিং গুলো দিয়ে নামবো, জিগজ্যাগ রোড টার্নিং। ওই উঁচু থেকে এই লুপটা দেখছিলাম, স্নেক লুপ। হাজারিবাগ 77 এক রোড হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেল সরোবর বিহার। ডান সাইডে পত্রাতু লেক দেখা যাচ্ছে। দেখি আরেকটা টার্নিং আসুক, দেখাচ্ছি আর ভালো করে। এই যে লেকটা দেখাচ্ছে এখানে, এই যে পত্রাতু লেক ডান দিকে, পত্রাতু লেক। সোজা আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি। যে পত্রাতু আমরা চলে এসেছি 1 কিলোমিটার, রামগড় এখান থেকে 28 কিলোমিটার। আমরা ডান দিকে আমাদের হোটেলে ঢুকবো। এই যে সরোবর হোটেল আমাদের ডান দিকে। এই যে এটা হচ্ছে সরোবর বিহার, এই যে সরোবর বিহারের গেট এটা। ওই দিকে হ্যাঁ দুটো আছে, পর্যটনটা বাদিকে আর সরোবরটা ডান দিকে। আমরা সরোবরে একটা রোড ট্রিপ হলো নেতারহাট থেকে পত্রাতু অব্দি। এরপরে আমরা আরেকটা ভিডিও দেবো যেটা পত্রাতুর সাইট সিনটা দেখাবো, আর পত্রাতুতে কোন হোটেলে আছি, কিরকম রুম পেয়েছি, প্লাস পত্রাতু থেকে আরেকটা নতুন জায়গায় যাব আমরা, সেইটা ক্রমশ প্রকাশ্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বিকজ ইয়োর সাবস্ক্রাইব ইজ মাই ইন্সপিরেশন টু মেক মোর ভিডিও।